নমস্কার, রেখাস ভিউ চ্যানেলটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আবার নিয়ে চলে এলাম গ্রাম বাংলার পুরনো দিনের একটা রেসিপি। আজকে আমি রান্না করব নারকেল দিয়ে নিরামিষ কচু শাকের তরকারি। কচুর শাক আমাদের কিনতে লাগে না, আমরা তো গ্রামের মানুষ, আমাদের বাড়ির আশেপাশেই চারিদিকে অনেক কচুর শাক হয়ে থাকে। আর জানেন কচু শাকের আরেকটা সুবিধা কি? এটা সম্পূর্ণ নির্ভেজাল, এতে না আছে কোনো সার, না আছে কোনো কীটনাশক। প্রথমে একটা নারকেলকে আমি ভালোভাবে কুড়ে নিলাম কচু শাকে দেওয়ার জন্য। তারপর কচুর শাকগুলো ডুমো ডুমো করে কেটে নেব। কচুর শাক কাটার সময় হাতে কিন্তু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, না হলেই কিন্তু শুরু হয়ে যাবে হাতে চুলকানি। নারকেল দিয়ে কচুর শাকের এই রেসিপিটা খুবই কিন্তু সোজা, আপনারা চাইলে বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারেন। শুধু চাই একটু নারকেল আর একটু দুধ, আর ব্যাস, আর বাড়িতে থাকা সমস্ত মশলা দিয়েই হয়ে যাবে এই রান্নাটা। এই সমস্ত কচুর শাকগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কচুর শাকগুলো এখন দেখতে অনেকগুলো মনে হলেও রান্না করার পর কিন্তু এতটা থাকবে না, কেননা কচুর শাক সেদ্ধ হওয়ার পরই একেবারেই কমে যায়। এই যে দেখুন, কচুর শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে জল গরম করে তার মধ্যে কচুর শাকগুলো একে একে দিয়ে দেবো এবং প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে আমি এগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। চলুন, এটা প্রেসার কুকারে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা রান্নার জন্য মশলাটা বানিয়ে নিই। আমরা এখানে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, সামান্য একটু আদা, 1 চামচ চন্দনী, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর একটু হলুদ, আর 2টো শুকনো লঙ্কা নেব। দিয়ে শিলে ভালো করে এই সমস্ত মশলাগুলো বেটে নেব। এই দেখুন, এদিকে কচুর শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, যাতে এর থেকে সমস্ত জলটা ঝরে যায়। আর এটা একটু খুন্তি করেও চিপে চিপে জলটা তারপর বার করে দেবেন, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এবার রান্নার সমস্ত উপকরণগুলো আমি এক জায়গায় নিয়েছি নারকেল কোড়া, একটু দুধ, বেটে রাখা মশলাটা, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এই যে এদিকে নিয়েছি জল ঝরিয়ে রাখা কচুর শাকটা। এবার একটা পাত্রের মধ্যে কচুর শাকটা নিয়ে তার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা, তারপর নারকেল কুড়ি, নুন, চিনি আর দুধটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে হাতে করে ভালো করে মাখতে হবে। এই যে দেখুন, সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি হাতে করে খুব ভালো করে সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। মাখার সময় দেখবেন কচুর শাকের কোনো ডাঁটা যদি শক্ত থাকে তখন সেটাকে ফেলে দেবেন। আর এই মাখাটা হয়ে গেল মানে আপনার অর্ধেক রান্না কিন্তু এখানেই হয়ে গেল, কেননা এরপর আর বিশেষ কোনো কাজ নেই। এরপর কড়াইতে একটু তেল গরম করে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে সেই ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে ওই সমস্ত মিশ্রণটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। ব্যাস, এইটুকুনি আমাদের রান্না। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের কচুর শাকের তরকারি। নিরামিষ নারকেল দিয়ে কচুর শাকের এই তরকারি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমার কচুর শাক একেবারে তৈরি হয়ে গেছে, এবার শুধু পরিবেশনের পালা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।